আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে কাজটি দেখাবো আপনারা এই কাজটির গেছে পর্বে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা এই কাজটি শোল্ডার জয়েন দিবেন এবং কিভাবে আপনারা এটা স্লিপ স্টিচ করবেন এবং কিভাবে আপনারা ব্যাক পার্ট ফরম পার্ট স্লিপ সবগুলো চিনবেন, চেনার কৌশলটা কি। তো সব কিছু আমি একদম দেখাই দিছি। তো আজকে দেখাবো এই কাজটি কিভাবে স্লিপ লাগাবেন। তো এই কাজটি স্লিপ লাগানোর জন্য আপনাদেরকে ভালো করে কাজটি ফলো করতে হবে। তো ভিউয়ার্স, আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু বেজালে ছিলাম। তো যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো যে একটু হলেও আপনাদেরকে ভালো লাগে, একটু আপনাদেরকে আমি কাজ শেখানোর জন্য সহযোগিতা করতে পেরে থাকি, তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাই, ভিডিওটি যদি মনে করেন যে মানুষের উপকারের জন্য হইতেছে, যেহেতু ভাই এই ধরনের ভিডিও কেউ দেয় নাই, তাই এই ধরনের কাজ দেখানো বা এই ধরনের ভিডিও দেখার মানুষও কম। তো আপনি যদি ভুল করে হলেও ভিডিওতে ঢুকে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে একটু হেল্প করবেন, যাতে আমি এই ধরনের ভিডিও বানাইতে একটু উৎসাহ পাই আর আপনাদের উপকার করতে পারি। যারা কাজটি শিখতে চান, থাম্বনেলের উপর ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমরা এত সুন্দর এই কাজটা দেখেন। আমরা আপনাদেরকে গত পর্বে দেখাইছিলাম যে পার্ট কীভাবে চিনবেন, কোনটা ব্যাক পার্ট কোনটা ফরম পার্ট, সব কিছু দেখাইছিলাম। তো আজকে তারপরে শোল্ডার কীভাবে করবেন, স্টিচ কীভাবে করবেন, সব কিছু দেখাইছিলাম। তো আজকে দেখাবো এই কাজটা কীভাবে আমরা স্লিপ লাগাবো। ঠিক আছে, স্লিপ লাগাবো। তো এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফরম পার্ট। প্রত্যেকটা কাজের দেখেন এখানে স্লিপ লাগানোর একটা চিহ্ন থাকে এরকম। দেখেন এটা কিন্তু ডাউন আছে, দেখছেন এই ফুলগুলো ডাউন আছে, এই পর্যন্ত আছে, এরপরে কিন্তু আর নাই। ঠিক আছে, ঠিক এই সাইডেও আপনি বুঝতে পারবেন, এই সাইডেও দেখেন এই পর্যন্ত আছে, পরে এই এতটুকু জায়গা আছে, এদিকেও নাই এদিকেও নাই। তো প্রত্যেকটা কাজ এখান থেকে হাফ ইঞ্চি বা 1 সিএম বা 1.5 সিএম, এটা যদি চিকন কেজের কাজ 1 সিএম কি 1.5 সিএম মানে এতটুকু ধরাবো। এই সাইডেও ঠিক এতটুকু ধরাবো। তো আমরা এখন গাঁথা শুরু করি। দেখেন এইটা গাঁথবো আমরা 2 লাইনে। ঠিক আছে, এই যে দেখেন 2 লাইনে গাঁথবো। আপনার লাইনটা কীভাবে চিনবেন সেটা আমি অনেক ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে আমি দেখাই যে লাইনটা কীভাবে চিনবেন। ঠিক আছে, তো আমরা গাঁথা শুরু করি। দেখেন এই যে এইভাবে দেখেন লাইনটা কত সুন্দরভাবে উঠতেছে। এই লাইনটা যদি আপনি বুঝতে পারেন যে লাইন কোনটাকে বলে, তাহলে আপনি কাজ শিখতে আপনার বেশি সময় লাগবে না, খুব অল্প দিনের ভিতরে শিখতে পারবেন। মানে লাইনটাই হয়েছে আসল, মেইন হয়েছে লাইনটা। এখন দেখেন আমি একটা অর্ডার করছি, কিন্তু আপনারা এটা দেখতেছেন কিনা জানি না, কোন অর্ডার হয়তো আপনারা বুঝতেছেন না। আপনি এখন অর্ডারটা দেখাই কি অর্ডার করছি। দেখেন আমি এইখানে গাচ্ছি হলো 2 লাইনে। দেখেন এখানে এলো 1 লাইন, এলো 2 লাইন, মানে 4টা লাইন আছে, 1 2 3 4, মানে 4 লাইন হলো 2টা নেডেল আর কি। দেখছেন এই একটা এই একটা। ঠিক আছে, এটা ফলো করেন। এই সাইডে দেখেন আবার এই সাইডে কিন্তু আমার বেশি উঠে গেছে গা, এটা কিন্তু আপনার খেয়াল করেন নাই। এই দেখেন 1 2 3 4 5 এনে কিন্তু হাফ লাইন বেশি উঠছে। দেখছেন এটা কতটুকু মোটা আর এনে কতটুকু মোটা, অতএব আমার এটা কিন্তু অল্টার, এটা চলবে না। তো কী করতে হবে, কিন্তু আরও হাফ লাইন আমার কমায় ধরাই দেবে। এই যে দেখেন 2 লাইন। আবার যদি আমি এখান থেকে হাফ লাইন 1.5 লাইনে গাঁথি, যেভাবে 1.5 লাইনে গাঁথি, এই যে দেখেন যদি এরকম 1.5 লাইনে গাঁথি, তাও কিন্তু চলবে না। ভাই ভিডিওগুলো কাজগুলো শিখতে হলে আপনি অনেক ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে। আর আমি ভিডিওর ভিতরে যেভাবে কাজ দেখাই, এইভাবে কিন্তু আপনি বাস্তবায়লে কাজ এইভাবে শিখতে পারবেন না, বা এইভাবে আপনার কেউ বুঝাইবো না সময় নষ্ট করে। ঠিক আছে, তো আমরা কী করতে হবে, আমরা এখান থেকে এই যে 2 লাইনে গাঁথবো। এটা সবসময় খেয়াল রাখবেন, 2 লাইনে গাঁথবো আমরা। ভাই এই কাজটা শিখলে আপনার লস হবে না, আপনি কাজটার পাশাপাশি লেখাপড়া করতে পারবেন, নামাজ রোজা করতে পারবেন, স্বাধীনতার কাজ। এখন একটা জিনিস দেখাই আপনাকে, এই যে দেখেন এই কাজটা আমি এখন 2 লাইনে গাচ্ছি, নিচে আছে এই যে 1 2 3 4, মানে এখানে আছে 2 লাইন, এখানে উঠছে 2 লাইন। এখান থেকে যদি হাফ লাইন কম বেশি থাকে তাহলে কিন্তু চলবে না, আমার এখানে 2 লাইনই রাখতে হইব। এই যদি হাফ লাইন বেশি উঠায় তাহলে কিন্তু হাফ লাইন কমে গেল, মানে 1.5 লাইন থাকলো, তাহলে চলবো না। তো এই কারণে আমার 2 লাইনই গাঁথা লাগবো। এটা সবসময় খেয়াল রাখবেন। এই ডাউনগুলো যেই কাজে আছে ওই কাজের ভিতরে এখানে যদি 1 লাইন থাকে তো 1 লাইন, তো 2 লাইন থাকে তো 2 লাইন, স্যাম্পল যেভাবে আছে ঠিক আমরা ওইভাবে করবো। ঠিক আছে, তো এখন আমরা স্লিপ লাগাবো। দেখেন এই ডাউনটার পরে আমরা এখানে কতটুকু লাগাইছি, 1 সিএম পর্যন্ত বা 1.5 সিএম হইব এখানে। ঠিক এখানেও আমাদের এখানে ধরো, ঠিক এখানেও আমাদের এই ডাউনের পরে 1.5 সিএম এতটুকু ধরাবো, মানে এই দুইটা ডাউন জনই এখান থেকে এখানে মিলা যায়, এটা খেয়াল রাখবো। ঠিক আছে, আর এখানেও কিন্তু 4টা লাইন আছে। দেখেন এখানে এই যে এখানেও কিন্তু 4টা, মানে
8টা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8। এই 8টার থেকে 4টা উল্টা যাবে আর 4টা থাকবে, 1 2 3 এই 4, এই 4টা থাকবে, মানে 2টা লাইন থাকবে, 2টা লাইন দেখা যাবে ডাউনের পরে, এই সাইডে 2 লাইন, এই সাইডে 2 লাইন, 2টা মিলা যাবে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। এখন আমরা এখানে এতটুকু দইরা এখানে মাপ দিয়া এরকম করে উপরে দেখাও, এখানে দেখাও উপরে এইভাবে করো, হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এখান থেকে আমরা এইভাবে 2টা লাইন কাটবো। দ্বিতীয় পার্টটা কীভাবে কাটবেন আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি। এই দেখেন কাটার ভিতরে এরকম করে মাথাটা বাজায় দেবেন ডাইন হাত দিয়া। আমার এই হাতটা এই কাটার থেকে কতটুকু দূরে থাকে এটা খেয়াল করবেন। আপনি অনেকে করেন কি এখানে এসে হাতটা রাখেন, করেন হাতটা দূরে রাখেন, আবার দেখাই দিচ্ছি আমি। এই যে অনেক কী করেন এইভাবে গাতেন এই যে মানে এখান থেকে মানে এই জায়গা থেকে আমার এই ডাইন হাতটা অনেক দূরে থাকে, এই কারণে কাটা মানে গাতা যায় না। তা আপনি কী করেন একদম কাছে রাখবেন, কাছে রেখে আপনি এই লাইনটা এইভাবে তুলতে পারবেন। এই দেখেন একদম কাছে, এবং এই আঙুলটা কিন্তু আমার এই কাটার নিচে চলে যাবে, এটা খেয়াল রাখবেন, নিচে চলে যাবে, আর এই আঙুলটা কিন্তু উপরে থাকবে, এটা খেয়াল রাখবেন। এই কাজটা ধরাটা শিখবেন, এটা হলো সবচেয়ে একটা বোঝার বিষয়, এগুলো খেয়াল করবেন আপনারা। এটা কিন্তু চেকন কেজের কাজ, এটা শিখতে সময় লাগে। তো এখন দেখেন আমার এই পর্যন্ত আইলাম, এখন এখানে লাইন নাই, তো এখন কি করতে হবে, এটা হলো আমার ফরম পার্ট, এটা হলো ফরম পার্ট, এটা হলো ব্যাক পার্ট। তো ফরম পার্ট হলো আমার বেশি থাকবে, এখানে একটা চিহ্ন দিয়ে দিছে তারা, দেখেন এই যে একটা হোলমার্ক দিয়ে দিচ্ছে স্লিভে, আমার এই হোলমার্কটা সবসময় ফরম পার্টে থাকবে। তো আমি কি করব, আমি এই জায়গাটা ফরম পার্টে দেবো, কতটুকু বেশি দেবো, মনে করেন যে 3-4 নেডেল, 1 2 3 4 ধরেন এই জায়গায় বসাইলাম। এই যে এখান থেকে হাফ পাসের নিচ দা আমি এখান থেকে একটু অ্যালাউন্স উড়াই দেবো, এই যে তো এখন দেখেন আমি, এটা হলো আমার শোল্ডার মেডেল পয়েন্ট, এটা হলো আমার বডির মেডেল পয়েন্ট এটা, আর এটা হলো আমার স্লিভের মেডেল পয়েন্ট। কিন্তু আমি এটা কিন্তু এই জায়গায় দিচ্ছি। এখন দেখেন এইখানে হলো বেশি আছে, এখানে কতটুকু আছে আর এখানে কতটুকু আছে দেখছেন, এই যে তার মানে ব্যাক পার্টে কম দিলাম, ফরম পার্টে বেশি দিলাম। এটা সবসময় খেয়াল রাখবেন, যে কোনো কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করবেন। মেশিন কিভাবে চালাবেন এই নিয়ে আমার ভিডিও আছে। এরপরে আমরা কি করব, এখানে এটা মিলাবো, এই সাইড থেকেও ঠিক আমি এইভাবে লাইন দিব। এই যে দেখেন দ্বিতীয় সাইডটা কীভাবে উঠাইতে হয়, এই যে দেখেন ভাই, চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর মতো যথেষ্ট পরিমাণ। আপনারা আমি চাইবো কাজটা শিখেন, কাজটা যতটা কঠিন মনে হয় আপনি যখন পারবেন তখন কিন্তু এতটা কঠিন না, একদম ইজি একটা কাজ। আপনারা শিখলে কোনো হয়তো ভিডিও দেখে আইলে 1 সপ্তাহ বা 10 দিনের মতো সময় লাগতে পারে, ঠিক আছে। আমি এই সাইডেও লাগাই দেখাইতেছি আপনাদেরকে, একটা সাইড করে দেখালাম আর একটা সাইড করে দেখাই। তো আপনারা কাজটা যদি কোথাও দিয়ে শিখতে পারেন শিখবেন, আর যদি শেখার জায়গা না থাকে আপনাদের কাছে আমার কাছে আসতে পারেন, আমি কাজটা শেখানোর জন্য আপনাদের সহযোগিতা করব, ঠিক আছে। এটা ছোটো কাজ তো এই কারণে টাইনা আনা যাইতেছে না, তো আমি একটুখানি গাইতা একটুখানি লাগাই। এই যে এখানে তো আমি আগেরবার দেখাইছি, এটা এখানে মিলা যাবে এরকমভাবে, এই যে। তো ভাই ধৈর্য ধরে কাজগুলো শিখবেন। আমি সবসময় মোটা কাজের ভিডিও দেই, আজকে চেকন কাজের ভিডিও দিতেছি। এটা একটু হয়তো বা আপনি দেখতে বা বুঝতে একটু সময় লাগতে পারে। আপনারা প্রথম যখন কাজ শিখবেন তখন মোটা কাজের কাজটা দিয়ে শিখবেন, এটা ভালো হয়। আপনি একটা কাজ পারলে পরে সব কাজই পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন লাইনটা কত সুন্দরভাবে উঠতেছে, কাজটা খুব ইজি একটা কাজ, সুন্দর একটা কাজ। এটা যদি বাঙালি আমরা যদি পড়ি তারপরে কাজটা পড়লে খুব ভালো লাগবে বা খুব সুন্দর লাগবে। পরে হোলমার্কটা দিবেন, দিয়ে হাফ কাজের নিচ দেওয়া লাগাবেন, এই যে লাইনটা দিয়া। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই দেখাইলাম, পরে আমরা দেখাবো যে কীভাবে সাইড মারবেন। সাইড মারাটা আমরা ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।